আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcGIS এ কিভাবে AHP ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ বা AHP ম্যাপ তৈরি করতে হয়। আমরা এই যে অ্যানালাইটিক হায়ারার্কিক্যাল প্রসেস বা AHP যে পেয়ার ওয়াইজ ম্যাট্রিক্স টেবিল রয়েছে এটি কিভাবে তৈরি করতে হয় এটি আমরা আগে শিখেছি, বা এর যে লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম কিভাবে এটি তৈরি করতে হয়। এই যে প্যারামিটারস গুলো আমরা নিয়েছি, প্যারামিটারস এর যে ম্যাট্রিক্স বা ইন্টেন্সিটি যেগুলো ইউজ করেছে এগুলো কিভাবে করতে হয় আমি আগে টিউটোরিয়ালে দেখিয়েছি এবং এর লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এরপর আমরা যাব ArcGIS এ। ArcGIS এ গিয়ে আমরা AHP টুল ইনস্টলেশন করব। AHP টুল কিভাবে ইনস্টলেশন করতে হয় ArcGIS এর জন্য সেটিও আমি আগে দেখিয়েছি এবং লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখছি। AHP টুল ডাউনলোড কিভাবে করতে হয়। এরপর আমাদের ঠিক এখানে এই যে ম্যাট্রিক্স এর যেভাবে আমরা দেখেছি স্লোপ, অ্যাসপেক্ট, কার্ভেচার, জিওলজি, সয়েল স্ট্রাকচার যেভাবে রয়েছে সিরিয়ালি, ঠিক সেম একই পদ্ধতিতে আমরা এখানে খুলবো। একইভাবে এখানে খুলবো সিরিয়ালি। দেখতেই পাচ্ছি আমাদের সয়েল রয়েছে, স্লোপ রয়েছে, অ্যাসপেক্ট রয়েছে, কার্ভেচার রয়েছে, জিওলজি রয়েছে, সয়েল স্ট্রাকচার রয়েছে, রিনফল রয়েছে। এভাবে আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 9 প্যারামিটার এখানে ইউজ করেছি। 9 প্যারামিটারই করা যায় এখানে ইউজ করেছি। এটি করার পরে আমরা AHP টুলকে এখান থেকে ওপেন করব, ডবল ক্লিক করে যেভাবে আমাদের সিরিয়াল রয়েছে এখানে ঠিক আমরা সেইভাবে একইভাবে আমরা সিরিয়ালি এখান থেকে সবকটাকে এখানে আমাদের ডিফাইন উইন্ডোতে নিয়ে আসবো। স্টোপ, অ্যাসপেক্ট, এবার সবকটিকে আমরা একসঙ্গে নিয়ে আসার পরে আমরা এখান থেকে জাস্ট নেক্সট করব। নেক্সট করার পরে আমাদেরকে পেয়ার ওয়াইজ ম্যাট্রিক্সটি এখানে খুলেছে। আমরা ওই যে ম্যাট্রিক্স এখানে তৈরি করেছিলাম এটি এখানে খুলেছে। তো আমরা এখানে অ্যাসপেক্ট টু অ্যাকসেপ্টের জন্য আমরা 1 নিয়েছি, এটা ওরা বাই ডিফল্ট এখানে দেখাবে 1। এই যে অ্যাসপেক্টের সঙ্গে সরি স্লোপের সঙ্গে স্লোপ এখানে 1 বাই ডিফল্ট নেওয়া রয়েছে। এরপরে ঠিক এই টেবিলে যা যা ভ্যালু দেওয়া রয়েছে যেমন 3, 5, 3, 2, এই পুরো ভ্যালুটা আমরা জাস্ট এখান থেকে যা যা রয়েছে ওখানে গিয়ে আমরা এই যা জিনিসটা রয়েছে এটি সবটা দিয়ে আমরা কিন্তু C2, C5 C2 ডবল এই একই পদ্ধতিতে এখানে যতগুলো আমাদের প্যারামিটার রয়েছে, এই যে আমাদের যতগুলো প্যারামিটার রয়েছে সবাইয়ের কিন্তু আমরা এটি ফিল আপ করে নেবো। এই একের উপর থেকে যে ভ্যালুগুলো রয়েছে আমাদের এখানে স্কাই কালারের যে এরিয়াটা রয়েছে এটি আমরা ফিল আপ করে নেবো এখানে ArcGIS এ। এভাবে আমরা যে আমাদের ব্লু কালার যে এরিয়া রয়েছে অর্থাৎ আমাদের যে ইন্টেন্সিটি যেগুলো আমরা ফিল আপ করেছিলাম এই সমস্ত ইন্টেন্সিটিকে আমরা ঠিক এই জায়গায় আমরা এখানে আমরা এই জায়গাতে টাইপ করার পরে এরা অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেশন তৈরি হয়ে গেছে। বাকি ক্যালকুলেশনটা অটোমেটিক তৈরি হয়েছে। তারপরে এখানে আমরা কম্পিউট করব। কম্পিউট করার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের AHP রেজাল্ট দেখিয়ে দিয়েছে প্রতিটার জন্য এবং সঙ্গে CR অর্থাৎ কনসেন্ট্রেসি রেশিও যে রয়েছে 0.009। আমরা এক্সেল এর চেক করে দেখবো এই টেবিলের যে কনসেন্ট্রেসি রেশিও আমরা ক্যালকুলেশন করেছিলাম 0.09। আমরা জানি যে 0.1 এর বিলো হলে সেটি অ্যাকসেপ্টেবল হবে। তো এখানে 0.0 এটি অ্যাকসেপ্টেবল। এরপর আমরা কোথায় এই ম্যাপটা রাখতে চাইছি সেটি আমরা সেট করব। তার জন্য ক্রিয়েট ম্যাপে যাব। ক্রিয়েট ম্যাপ রাখার পরে আমরা যে ফোল্ডারে রাখতে চাইছি সেখানে গিয়ে আমরা একটা নাম দেবো কিছু সেট। তো দেখতেই পাচ্ছি ফাইনালি AHP ম্যাপ রেজাল্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ AHP ম্যাপ আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আমরা চাইলে এটাকে রিক্লাসিফাই করতে পারি, 5 ক্লাসে রিক্লাসিফাই করতে পারি। এখান থেকে আমরা প্রপার্টিজ যাব, রাইট ক্লিক করে প্রপার্টিজ, সিম্বোলজিতে যাব,
গিয়ে এখানে ক্লাসিফাই করে এখানে ক্লাসিফাই করার পরে 5 ক্লাসের পয়েন্টের পরের ভ্যালুগুলোকে যদি কমাতে চাই তো ফরম্যাট লেভেলে গিয়ে যে নাম্বার অফ ডেসিমাল প্লেসে দিয়ে 2 করে দাও। যে টপিক্সের উপরে কালার চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছি যে আমাদের এইচপি ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমরা ArcGIS এ এইচপি ফর্মুলাকে ইউজ করে ম্যাপ তৈরি করতে পারি।